এখনই যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি এই ভিডিওটি ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেছে আর তার জন্যই আপনি এই ভিডিওটি দেখছেন। এবার ছোট্ট একটি উপায় করব, যেটা করলেই আপনি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছু না কিছু সাইন দেখতে পারবেন। সোজা হয়ে বসুন এবং চোখ বন্ধ করুন। সবার আগে নিজের ব্রেন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাকে দূর করুন। এবার 3 বার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। চোখ খুলবেন না। এবার ভিজুয়ালাইজ করুন, মানে কল্পনা করুন, এবার আপনার দুটো ভুরুর ঠিক মাঝখানে এই জায়গায় আপনি যে দেবতাকে বিশ্বাস করেন তাকে দেখার চেষ্টা করুন যে তিনি এখানে বসে আছেন। এবার দেখুন যে তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এবার তার কাছে প্রার্থনা জানান, মনে মনে জোরে বলুন, বাইরে নয়, মনের ভেতরে চিৎকার করে বলুন যে প্লিজ ভগবান, তুমি যে আমার সাথে আছো তার জন্য আমাকে কিছু না কিছু সাইন দেখাও। এই কথাটি 3 বার বলুন। এইবার ধীরে ধীরে চোখ খুলুন এবং এই যে উপায়টি করলেন এটা কথা একদম ভুলে যান, আর এটা নিয়ে চিন্তা করবেন না। কি বলেছেন, কি দেখেছেন, কিছুই চিন্তা করবেন না এবং দেখবেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছু না কিছু সাইন আপনার চোখের সামনে আসছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার সাথেই আছেন। এরকম সাইন যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আপনার ভাইব্রেশন এখন অনেক হাই হয়ে গেছে। তবেই আপনার প্রার্থনা এত তাড়াতাড়ি ঈশ্বর শুনেছেন এবং তার রিলেটেড কিছু না কিছু সাইন আপনাকে তিনি দিয়েছেন। কিন্তু আপনি কিন্তু অপেক্ষায় বসবেন না যে কি সাইন পাবো, কি সাইন তিনি আমাকে দেখাবেন, কি সাইন আমি দেখতে পাবো। এই যে আশা, এই যে চিন্তা, এই চিন্তা কিন্তু মনে রাখবেন না। ঈশ্বর যখন কোনো সাইন আমাদের দেন সেটা কিন্তু হঠাৎ হয়ে থাকে। হঠাৎ সেই ধরনের কোনো জিনিস আমাদের চোখের সামনে এসে যায়। আগে থেকে চিন্তা ভাবনা করে কিন্তু এই ধরনের জিনিস দেখা যায় না। জোর করে এই ধরনের সাইনকে নিজের জীবনে রিসিভ করা যায় না। এগুলো কিন্তু হঠাৎ করে আমাদের চোখের সামনে চলে আসে। তবে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ভাইব্রেশনকে কিন্তু ঠিক রাখতে হবে। তবেই আপনি সেই সাইন দেখতে পারবেন, তবেই ঈশ্বর আপনাকে সেই ধরনের কোনো সংকেত দেখাবেন। এবং এই সংকেত যে কি হবে তা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু সেই সিচুয়েশন হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা ইউনিভার্সের সাইন ছিল, ঈশ্বরের সাইন ছিল। আপনি যে প্রার্থনা রেখেছিলেন তারই রিপ্লাই ছিল। যখনই আমরা জীবনে একদম হতাশ হয়ে যাই, পুরো সিচুয়েশন যখন আমাদের হাতের বাইরে চলে যেতে থাকে, কোথাও কোনো আশার আলো দেখতে পাই না, সবার আগে আমাদের মনে একথাই আসে যে হয়তো ঈশ্বর আমার সাথে নেই। যদি থাকতো তাহলে কেন আমি এত সমস্যা ফেস করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে জীবনে বড় কোনো কিছু পাওয়ার সময় আসে, তার আগের পরিস্থিতি কিন্তু একদম হতাশাজনক থাকে। মানে যে কাজ করবেন সেই কাজেই ব্যর্থতা, যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তায় বাধা, মানুষের সাথে ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা সেই সময় আমাদের জীবনে আসতে থাকে। মানে মনে হয় জীবন একদম শেষ হয়ে যাচ্ছে, চতুর্দিকে অশান্তি। তো এইরকম যখন পরিস্থিতি আসে তারপরে কিন্তু জীবনে বড় পরিবর্তন আসে। কারণ কোনো কিছু ভাঙলে তবেই নতুন কিছু তৈরি হয়। যে জায়গায় অলরেডি কোনো জিনিস দাঁড়িয়ে আছে সেখানে আপনি অন্য কোনো জিনিস তৈরি করতে পারবেন না। তার জন্য পুরনো জিনিসকে ভেঙে ফেলতে হবে। পুরনো যন্ত্রণা, পুরনো আঘাত সবকিছু ভেঙে যখন চুরমার হয়ে যায়, সবকিছু যখন নষ্ট হয়ে যায়, নিজের বিশ্বাসও ভেঙে চুরমার হয়ে যায়, তখনই নতুন কিছু তৈরি হয়। আপনার মধ্যে পুরো আমূল পরিবর্তন আসবে
তবেই আপনি নতুন কিছুকে নিজের জীবনে আহ্বান করতে পারবেন। জীবনে যখন সব জায়গায় নিরাশ হচ্ছেন, সব জায়গায় হতাশ হচ্ছেন, আপনার কোনো উদ্যোগই কোনো কাজে আসছে না, তখন বুঝতে হবে যেভাবে আপনি নিজেকে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন সেখানে কিছু না কিছু ভুল অবশ্যই ছিল। সে কারণেই আপনি যে পরিবর্তন চাইছেন ওই পথে হেঁটে সেটা আসছে না। তার জন্য এবার আপনাকে রাস্তা পাল্টাতে হবে, নতুন রাস্তা ধরতে হবে। আর নতুন রাস্তা ধরার জন্য পুরোনো রাস্তাকে কিন্তু ছাড়তেই হবে। ঠিক আছে? তো যখন জীবনে সমস্যার পর সমস্যা আসছেই, সব কাজে ব্যর্থতা আসছেই, কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, সবার উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এরপরে আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে, ভালো কিছু আসতে চলেছে। সেজন্যই আপনার পুরনো সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তো সেই সময় নিজেকে ঠিক রাখা, নিজের ভাইব্রেশনকে ঠিক রাখা খুব দরকার। ধৈর্য ধরে থাকুন, অবশ্যই অবশ্যই নতুন পথ দেখতে পাবেন, যে রাস্তায় সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।